আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আজ রান্না করেছিলাম রুই মাছ এবং ডিমের কারি, আরও করেছি ডাল রান্না। রান্না করতে করতে চলুন আপনাদেরকে একটা গল্প শোনাই। একদিন এক মেয়ে তার বাবাকে নিজের জীবনের হতাশার কিছু অভিযোগ করছিল। বলছিল সে আর পারছে না, সে জানে না কিভাবে কি করতে হবে। লড়তে লড়তে সে আজ ক্লান্ত। এই জন্য এক একটি সমস্যা শেষ হয়, আরেকটি নতুন করে হাজির হয়। মেয়েটির বাবা পেশায় একজন রন্ধনশিল্পী ছিলেন। মেয়ের হতাশার কথা শুনে তিনি মেয়েকে রান্নাঘরে ডেকে আনলেন। তারপর 3টি পাত্রে পানি ভর্তি করে তা আগুনের উপর বসিয়ে দিলেন। যখন পাত্র 3টিতে বলক আসলো, তখন তিনি একটিতে আলু, একটিতে ডিম আর অন্য একটিতে কফি ঢেলে দিলেন। এভাবে বেশ কিছুক্ষণ সবকিছু সেদ্ধ হতে থাকলো। মেয়ের সাথে কোনো কথা বললেন না এর মাঝে তিনি। অপরদিকে মেয়ে অধৈর্য হয়ে দেখে যাচ্ছিল বাবা কি করছিল। ঠিক 20 মিনিট পরে তিনি চুলা বন্ধ করে একে একে প্রথমে আলু উঠিয়ে নিলেন, একটি বাটিতে রাখলেন, ডিম রাখলেন আর কফি একটি কাপে ঢাললেন। তারপর তিনি তার মেয়েকে জিজ্ঞেস করলেন, তুমি এখন কি দেখছো? মেয়ে উত্তর দিল, আলু, ডিম আর কফি। বাবা বললেন, ভালো করে দেখো তো এবং ধরে দেখো। মেয়ে বাবার কথা মতো ধরে দেখলো আলু নরম হয়ে গেছে, ডিমের খোসাগুলো খুলে দেখা গেল সেদ্ধ হয়ে শক্ত হয়ে গেছে। অন্যদিকে কফির কাপ থেকে বের হয়ে আসা ঘ্রাণে তার মুখ হাস্যোজ্জ্বল হয়ে যায়। এসবের অর্থ কি বাবা? মেয়েটি জানতে চাইল। বাবা ব্যাখ্যা করলেন, আলু, ডিম, কফি বিন যদিও একই তাপমাত্রায় ফুটন্ত পানিতে অর্থাৎ একই দৈব পরিবেশের সম্মুখীন হয়েছিল, কিন্তু নিজের মতো করে অর্থাৎ ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখায়। শক্ত আলু নরম হয়ে যায়, পাতলা আবরণে সুরক্ষিত নরম ডিম শক্ত হয়ে যায়, আর কফি বিনগুলো ছিল সম্পূর্ণ অন্যরকম। ফুটন্ত পানিতে এরা নিজেদের মেলে ধরে পানিটাকেই পরিবর্তন করে ফেলে, নতুন এক জিনিস সৃষ্টি করে নেয়। তুমি কোনটা? মেয়ের কাছে বাবা জানতে চাইলেন। প্রতিকূল পরিবেশে যখন তোমার দুয়ারে কড়া নাড়াবে, তখন তুমি কিসের মতো প্রতিক্রিয়া দেখাবে? মেয়েটি হেসে দিয়ে তার বাবার দিকে চেয়ে বলল, আমি প্রতিকূল পরিবেশ আসলে এক এক সময় এক এক রকম করে নিজেকে চেঞ্জ করতে পারবো। সময় বুঝে শক্ত অবস্থান থেকে আমি নরম হয়ে যাব, আবার কখনো কখনো প্রয়োজনে নিজেকে একদম শক্ত করে গড়ে তুলব, আবার কখনো প্রয়োজন পড়লে নিজেকে নতুন রঙে রাঙিয়ে নেব। মেয়েটি বাবার কাছ থেকে সুন্দর কিছু শিক্ষা নিয়ে জীবনকে সামনে এগোনোর জন্য পথ চলতে লাগলো। আপনাদের সাথে এই গল্পটি বলার কারণ বলছি। শুরুতে একদম শখের বসে আমি এই পেজটি খুললেও এখন কিন্তু আমার ইচ্ছে অন্য সবার মতো আমিও কিছু করব। ঘরে বসে আমরা মেয়েরা যদি কিছু করতে পারি তাতে তো ক্ষতি নেই। পেজ নিয়ে কাজ করতে করতে অনেক দিন হওয়ার পরেও যখন দেখছি এগোতে পারছি না, তখন প্রায় সময় আমি হতাশ হয়ে যাই। আর হতাশায় বসে বসে এই টাইপের গল্পগুলো পড়ি, যেগুলো আসলে আমার ভেতরে অনেকটা শক্তি যোগায়। আমার মতো আরো অসংখ্য বোন ভাইরা আছেন যারা এরকম হতাশা হয়ে যাচ্ছেন। তারা কিন্তু মাঝে মাঝে এই টাইপ গল্পগুলো পড়তে পারেন, শুনতে পারেন, তাহলে কিন্তু থেমে যেতে ইচ্ছে করবে না। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই।